জলবায়ু পরিবর্তনের করাঘাতে বিপর্যস্ত পাকিস্তান। হিমালয়ে বরফ গলছে দ্রুত গতিতে, বাড়ছে তীব্র জল সংকট। তবে এই সংকট মোকাবিলায় গিলগিট বাল্তিস্তানের বাসিন্দারা ফিরে গিয়েছেন কয়েকশো বছরের পুরনো এক আদিবাসী ঐতিহ্যে। তারা ল্যাবরেটরি নয়, বরং আধ্যাত্মিকতা ও লোকজ জ্ঞান দিয়ে তৈরি করছেন কৃত্রিম হিমবাহ। প্রকৃতির রুদ্রমূর্তি আর জলবায়ু পরিবর্তনের প্রকোপে হিমালয়ের পাদদেশে এখন ত্রাহি অবস্থা। পাকিস্তানের এই উঁচু ভূমি অঞ্চলে ১৩,০০০-এরও বেশি হিমবাহ থাকলেও বৈশ্বিক উষ্ণায়নে তা গলছে আশঙ্কাজনক হারে। তবে বাল্তিস্তানের বাসিন্দারা আঁকড়ে ধরে আছেন চতুর্দশ শতাব্দীর প্রাচীন কৌশল গ্লাসিয়ার গ্রাফটিং, স্থানীয়দের ভাষায় হিমবাহের বিয়ে, যেখানে পুরুষ ও নারী বরফকে একত্রে স্থাপন করে তৈরি করা হয় নতুন হিমবাহ। পুরুষ বরফ সাধারণত কালো বা অন্ধকারাচ্ছন্ন হয়, আর নারী হয় সাদাটে বা স্বচ্ছ। এগুলোকে নির্দিষ্ট উচ্চতায় নির্দিষ্ট পদ্ধতিতে স্থাপন করা হলে কয়েক বছরের ব্যবধানে তা পূর্ণাঙ্গ হিমবাহে রূপ নেয়। প্রক্রিয়াটি যতটা না কারিগরি, তার চেয়ে বেশি আধ্যাত্মিক। ভিন্ন ভিন্ন উপত্যকা থেকে সংগ্রহ করা হয় ২০০ কেজি ওজনের পুরুষ ও নারী বরফ। পরে ৭টি আলাদা ঝর্ণার পানি, লবণ, কয়লা এবং ঘাস দিয়ে ঢেকে রাখা হয়। পুরো প্রক্রিয়ায় রয়েছে কঠোর নিয়ম। বরফ বহন করার সময় তা মাটিতে রাখা নিষেধ। এমনকি কথা না বলে কয়েকদিন পাহাড় বইতে হয় স্বেচ্ছাসেবীদের। তাদের বিশ্বাস, শুদ্ধ মনে ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা রেখে কাজ করলে এ বরফ বড় হয়ে হিমবাহে পরিণত হয়। একটি সফল গ্রাফটিং থেকে পানি পেতে সময় লাগে প্রায় ২ দশক। উত্তরমুখী ঢাল আর সূর্যালোক কম পৌঁছায় এমন জায়গায় এই বরফ রোপণ করা হয়। তবে যুদ্ধ পরিস্থিতি আর গোলাবারুদ এই নাজুক বাস্তুসংস্থানকে বিপন্ন করে তুলছে। যেখানে আধুনিক বিজ্ঞান হিমশিম খাচ্ছে, সেখানে কয়েকশো বছরের পুরনো এই ঐতিহ্যই দাঁড়িয়ে আছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক নীরব প্রতিরোধ হয়ে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।